আপনারা সবাই জানেন আগামী 15 তারিখে গত 15 তারিখে আমার বাবা মারা গেছে, আপনারা সবাই জানেন। সেই মারা যাওয়া নিয়ে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা চলতেছে। অনেকেই বলতেছে আমি হিরো আলম নাকি ভিউ ব্যবসায়ী শুরু করেছি আমার বাবার লাশ নিয়ে। অনেকেই বলতেছেন আপনার কথা, আপনার যারা বলতেছেন যে মৃত ব্যক্তিকে নিয়ে মনে করেন ব্যবসা করতেছে, তারাকে একটা কথা বলতেছে আপনাদের সবারই বাবা মা আছে, কিন্তু আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন আপনারা একবার বিবেক করে বলবেন। কেউ বাবাকে নিয়ে কেউ যদি মৃত ব্যক্তিগুলো ব্যবসা করে, এটা হয়তো আপনাদের মনে করেন পরিবার কি বংশতে হয়তো আপনাকে শিখাইছে দিকে আপনারা এই ধরনের কথাটা বলেন আছে। যাই হোক, আজকে যে ধরনের কথা আপনারা সবাই জানেন যে আজকে আমি বলেছিলাম ঢাকাতে এসে আমি রিয়ামণিকে ডিভোর্স দেবো। আপনারা সবাই জানেন এই যে বিষয়ে সবাই আপনারা আজকে কথা বলতেছি। আমি পিছনে আপনারা অনেকে আমাদের পুরুষকে বেশিরভাগ মেয়েরা আমাদের একটা কথা বলে হিরো আলমের চরিত্র খারাপ। অন্য অন্য পুরুষকে মানুষ যখন তার থেকে চলে যেতে চায় তখন তার চরিত্রটা কিন্তু রিপোর্টটা বেশি দেয়। যেমন আমার পিছনে দুইটা আমার জীবনে 3টে নারী আইছে, আপনারা সবাই দেখছেন। এর মধ্যে আপনারা প্রথমে আমার যখন আপনারা প্রথম বউ আসছিল, প্রথম বউয়ের নাম হলো যে সুমি, সেই পক্ষে আমার 2টে মেয়ে একটা ছেলে আছে ওই পক্ষের আর কি। যে আপনারা 2016 সালে আমার বইয়ের সাথে গণ্ডগোল হওয়ার পরে আমার একটা মামলা করে, তারপরে আমি কিছু জেলখানাতে থাকি। জেলখানাতে বের হওয়ার পরে আমরা আবার মীমাংসা হয়ে যাই, আবার সংসার শুরু করি। সংসার শুরু করার পরে কিছুদিন পরে সুমি আমার মায়ের সাথে সংসারে বলতে ঝগড়া হয় আর কি। ঝগড়া করলে সুমি আমার মায়ের সাথে ক্যাসাল গন্ডা করলে বাসা থেকে রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। চলে যাওয়ার পরে আমাকে ফোন করে যে আমি আর বাসায় যাব না। আমি কেন? করতে আমার তোমার মায়ের সাথে হবে না, তুমি যেদিন বাসা হলে আলাদা করতে পারবা সেই দিন আমাকে বলবো, আমি সেই দিন তোমার বাসায় যাবো। তো মা করতে ঠিক আছে, যেহেতু 2টে বাচ্চা আছে বউ সারার দরকার নেই, গণ্ডগোল করার দরকার নেই, বাইরে পাশে আর জায়গা আছে তুমি একটা বাড়ি করো। আমাকে বাসা দিই বা পুরোনো বাড়ির সাথে আর একটা আমি বাসা করি, 2 প্লেক্স বাসা আর কি। ওখানে একটা বাসা করি, বাসা করতে অন্তত 2 বছর সময় লাগে। এতটার মধ্যে বউ আমার জন্য অপেক্ষা না করে করছে কি, সে আরে একটা ছেলের সাথে সে মনে করে সৌদি একটা প্রবাসী ছেলে আছে, সে পরে বিয়ে করছে। আমাকে এদিকে বলছে তোমাকে সময় দেওয়া আছে, আমাকে সে আসবে না আমি বুঝতে পারিনি। সে আমাকে বলছে বাড়ি করো তারপরে তেমনই। এইরকম হওয়ার পরে তারপরে আমি কিছুদিন যাওয়ার পরে আমার জীবনে আসলো নুসরাত মিডিয়াতে আপনি কাজকাম করতে করতে তার সাথে পরিচয় হয়। নুসরাতের বাড়ি হলো যে দিনাজপুর। নুসরাতের আগে বিয়ে হতো, তার একটা মনে করেন ছেলে সন্তান আছে, নুসরাতেরও বিয়ে হয়েছিল। তারপরে আমার সাথে পরিচয় হওয়ার পরে নুসরাতের আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার কিছুদিন পরে মনে করেন নুসরাতের সাথে ক্যাসাল গণ্ডগোল হয়, সাংসারিকভাবে অনেকেই হয়। তা আমরা 2জনে 1 মাস মনে করি বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি। আমি নুসরাত প্রোগ্রাম করার পরে হঠাৎ করে প্রোগ্রাম করে রমজানের একদিন আগে প্রায় আমার 2.5 লাখ টাকা লেখা প্রোগ্রাম করে নিয়ে আসার পরে ও দীর্ঘ 8 বছর ধরে সে নুসরাত করছে কি দেশের বাড়িতে যায় না, তার বাপ মায়ের কাছে পরিবারের কাছ থেকে যায় না। তাই আমি করছি ঈদের এবার ঈদটা তুমি তোমার বাসায় করো, ঠিক আছে। তারপরে এই কথা মার্কেট করে 50,000 টাকা দাও, আমি করেন তুমি 30,000 টাকা নিয়ে দাও। তো করতেন আমি ভালো তো 50,000 টাকা দেবো, আমি কোন যা টাকা সব টাকা নিয়ে চলে যা, ঠিক আছে। তো পরে আমি করে কি 1,20,000 টাকা নুসরাত আমার করেন ওখান থেকে নিয়ে বাসা থেকে আমি গেলাম, কিন্তু আমি জাগা আমি কোথায় আমি মজা করতেছি হয়তো গেলাম তাই নুসরাত আমার জীবন থেকে চলে গেল। তারপরে ঠিক রিয়ামণি লাগানো শুরু করলে কি স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় দেখবেন যা মনে করে নাচতেছে, মিউজিক ভিডিও করছে, সার্কাস প্যান্ডেল করতেছে। আমি যখন স্বামীরও অনেক বিষয়ে ভয় দেখাই, নুসরাতকে ভয় দেখাই, ফিরে আনার জন্য অনেক চেষ্টা করছি। তাই আমি কথা যেহেতু তুই এখন আমার ঘরের বউ আছিস, তুই অন্য ছেলের সাথে কাজকর্ম করলে আমাকে ডিভোর্স দিয়ে তারপরে কাজকর্ম করবো। তো আমি বিভিন্ন ভয় ভিত্তিতে দেখানোর পরে সারাতে পারি না বিভিন্ন। পরে নুসরাত কিন্তু বাধ্য হয়ে আমাকে ডিভোর্স দিয়েছে। নুসরাত ডিভোর্স দিয়েছে কী কারণে? আমি যখন ওই মুখে কাজকর্ম বন্ধ করতাম তখন কিন্তু নুসরাত